লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী রাজধানীর যাত্রাবাড়িতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের জনসভা। ইতিহাস আপনারা ভুলে যাননি, আপনারা কি দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, স্কুল মাঠ, হাটবাজার থেকে শুরু করে সবখানে দলীয় লোক নিয়োগ দিচ্ছে সরকার। সমস্ত পদে তারা দলীয় লোক নিয়োগ দিয়ে আওয়ামী লীগ যেমন দলীয়করণ করেছিল, একই রাস্তায় হেঁটে তারা দেশকে দলীয়করণ করছে। স্কুল, কলেজ, হাট কমিটি, বাজার কমিটি সব জায়গায় দখলদারি। আমাদের এমপিরা যেখানে নির্বাচিত হয়েছে জনগণের ভোটে, সেইখানে আবার সরকার দলীয় মহিলা এমপিদেরকে দিয়ে তার উপরে আবার মাতব্বরি করার জন্য সিদ্ধান্ত করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের সুবিধাভোগী হয়েও বিএনপি গণভোটের রায়কে অবজ্ঞা করছে বলেও জানান এই জামায়াত নেতা। 5 তারিখে পল্টনের ঐতিহাসিক চত্বর থেকে বাংলাদেশে আবার আন্দোলনের ডাক আসবে। এই ডাককে আপনারা বিনয়ের সাথে মেনে নিয়ে আসুন, দুর্বার আন্দোলনে আমাদের গণভোটের গণরায়কে আমরা কার্যকরী করি। এদিকে গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগরী উত্তর জামায়াত। মিছিলটি আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার এক দফা শীর্ষক আলোচনা সভায় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাকে প্রতিহত করা হবে। আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশের রাজনীতি করবে এই পরিকল্পনা যদি কারো থাকে, সে যদি তার যদি হিম্মত থাকে, সাহস থাকলে সেটা সে করে দেখা। যে আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ 5ই আগস্ট ঘোষণা দিয়েছে যে মুজিবের মূর্তি ভেঙে মুজিববাদের নিশ্চিহ্ন ঘোষণা করেছে এই দেশের জনগণ, এমনি এমনি না, রক্ত দিয়ে এই অর্জন আমরা পেয়েছি। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। বিভিন্ন এটা সেটা বিভিন্ন টাকা খেয়ে